লালার কোনো দর্শন মামলা টিকটকার ফিজ মামুন গ্রেপ্তার। না মানে ভাই তেমন কিছু না, আজকে 3 বছর পর্যন্ত আমাদের লাইলা খালাম্মাকে দর্শন করার কারণে টিকটকার ফিজ মামুনকে একটা মামলা ঠুকে দিছে আর কি। এইটাও সম্ভব? আরে ভাই ছেলে মাকে দর্শন করে এখন ছেলে কি খুশি, পুরো চাঁদের হাসি। মানে ভাই আপনারা দেখেন, মামুনে তার মার বয়সে একটা মেয়েকে বিয়ে না করে আজকে 3 বছর তার সাথে দর্শন দর্শন খেলা খেলতেছে। হ্যাঁ আপনারা ঠিকই ভাবছেন, আজকে পুরো ভিডিওতে থাকবে দর্শনের খেলা। তাহলে চলো। এটার থেকে দরকার অনেক সংখ্যা, সবাই নামাজ পড়বা। আসসালামু আলাইকুম, দিস ইজ রায়হান, ওয়েলকাম টু লায়লা মামুনের পিছনে তালি বাজান। সোশ্যাল মিডিয়াতে চলমান ছিল এবং আছেও। আমরা 2021 সাল থেকে আমরা আরে ভাই আমাদের বাংলাদেশের হাম্বা সাংবাদিক গুলোর কথা কি বলবো, তারা মনে হয় বাংলাদেশে কোনো নিউজ পাচ্ছে না, টিকটকারদেরকে ধরে ধরে নিউজ করতেছে। কি বলবো ভাই, এটা হাস্যকর এই দেশের জনগণের জন্য হাস্যকর। পরিচিত হওয়ার পরেও আমি মামুনের সাথে প্রায় 3-4 মাস কখনো দেখা করতেই চাইনি। ফোনে বলতেছে আমরা এই জন্য তো মামুনকে নিয়ে নিজের বেডরুমে কত রাত কাটাইছে নিজেও জানেন না। কথা বলার পরও কখনো আমি দেখা করতেই চাইনি, বিবেচনা করে ওর পারিপার্শ্বিক অবস্থা এবং আমার আগে রাখতেন তাদের সবকিছু নাটক, শুধু কয়েকদিন পর পর দিবস কাহিনী, ওই কাহিনী সেই কাহিনী নিয়ে নাটক করতেছে। আর এখন টিকটক নামের ভাইরাস গুলা সমাজটাকে কিভাবে ধ্বংস করতেছে আপনারা শুধু তাকায় তাকায় দেখেন। আপনাদের তার কিছু করার নাই, কারণ আমরা বাঙালি, আমরা যদি কিছু বলতে চাই পুলিশ অপেক্ষা করতেছে। পারিপার্শ্বিক অবস্থা সমস্ত কিছু বিচার বিবেচনা করেও আমি কিন্তু মামুনের সাথে দেখা মানে ভাই আমাদের হাম্বা সাংবাদিক গুলোকে কি বলবো, তার মানে নিউজের এতটাই অভাব পড়ে গেছে যে তারা টিকটকারদেরকে নিয়ে নিউজ করতে হবে, তাও একটা দুটো চ্যানেল না, পুরো নিউজটা সবগুলাতে ফিজ মামুন গ্রেপ্তার গ্রেপ্তার গ্রেপ্তার। বিয়ের প্রলোভনে ধর্ষণের মামলায় গ্রেপ্তার করা হয়েছে আলোচিত টিকটকার আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুনকে। আরে ভাই বাংলাদেশে এত বড় কাউকে গ্রেপ্তার করে নাই যে এত ঘটা করে নিউজ করতে হবে, গ্রেপ্তার করছে শুধু একটা টিকটকারকে। আরেক আলোচিত টিকটকার লায়লা আক্তার ফারহাদ ওরফে ব্লু ফেইরি লায়লার করা মামলায় সোমবার রাতে কুমিল্লা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া, কিছুদিনের জন্য হলেও টিকটকের একটা ভাইরাস থেকে মুক্তি পেলাম। তোমরা তো সবাই ঈদ করবা, আমার বোমা বলা মানে ঈদ করতে না। দেখালাম না ঈদের মজা আর কি, সে যে 3 বছর মজা পাইছে এই মজা তো সে সারা জীবনে ভুলতে পারবে না। ঈদের মধ্যে তো দুঃস আমার বলা চালু থাকবো, আমি মা কেমনে সহ্য করবো? তখন আপনি বলে আরেকজনের মেয়েরা দর্শন করবে, আর যদি গ্রেপ্তার করে তখন আপনার বুকটা করে পুরো ছাই হয়ে যাবে। এই কেমন আপনার ব্রেন, আপনার একটা মেয়ের কষ্ট বুঝেন না। পয়েন্ট আমি আপনাদেরকে বলি, এই টিকটকারদেরকে কি বলবেন ভাই, এদের এত 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 নাটক ভাই, দেখলে মানুষ পাগল হয়ে যাবে। টিকটকারের মধ্যে মাথা থাকে না, শুধু পিছনে থাকে, ওই জন্য তো তারা যে কোনো টাইমে যে কিছু করে নেয়, একটু ভাবে না। মঙ্গলবার গ্রেপ্তারকৃত টিকটকার মামুনকে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হবে বলে। আর আমাদের বাংলাদেশের নিউজ চ্যানেলের কথা কি বলবো, এমন কোন ভালো ব্যক্তিকে নিয়ে নিউজ করে না, শুধু টিকটকার দেখে। একটা টিকটকারকে গ্রেপ্তার করছে, মনে হয় বাংলাদেশের কত বড় এমপি মন্ত্রী গ্রেপ্তার করে ফেলছে, যে সব চ্যানেলে নিউজ করতেছে। তাদেরকে নিয়ে আমরা কিছু বলার নাই। ভিডিওটা পর্যন্ত যারা শেষ পর্যন্ত দেখছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজে দেখলে ফলো করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর হ্যাঁ, নামটা মনে রাখবেন।